হলদিয়াতে আসার পর প্রথম রথের মেলা দেখার অভিজ্ঞতাটাই থাকবে আজকের ব্লগে। আমরা কি মজা করলাম, কি ঘটলো আমাদের সাথে, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওটা কেউ মিস করো না, পুরোটা দেখতে থাকো। তো আমি রেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে বর আর এই যে মনোদীপদার সাথে বেরিয়ে পড়লাম রথের মেলার উদ্দেশ্যে। রাস্তার মাঝে মাঝে প্রত্যেকটা জায়গায় ছোট ছোট বাচ্চারা ছোট ছোট রথ নিয়ে আমাদের আটকে দিচ্ছিল ওই যে দক্ষিণার জন্য। তো সব কিছু পেরিয়ে এই যে আমরা চলে এলাম মেলার উদ্দেশ্যে। প্রচুর লোকের সমাগম হয়েছিল, মানে ঠিলে ঠিলে যাওয়া যাচ্ছিল না, এতটাই ভিড় জমেছিল। আর এটাই স্বাভাবিক। আর সবাই কতটা এনজয় করছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর এদিকে আমি ঠিলে ঠিলে ঢুকতে চাইছিলাম কোনখানে ফাঁকা জায়গা পাই, যাতে জগন্নাথ দেবের মুখটা দর্শন করতে পারি। আর সেই জন্যই আমি ভিড়ের মধ্যে এগিয়ে চলেছিলাম। তো ফাইনালি দেখো আমি অনেকটাই কাছে চলে এসেছি। এবার রথ আসার পালা। কিছুর মধ্যে আমরা এবার সবাই মিলে একটুখানি সেলফি তুলে নিচ্ছিলাম, ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। এরপরই তো আসল মজার ঘটনা, এত লোকের ভিড়, মানে যে জলের পাইপগুলো হয় না, সেই পাইপগুলো কোনো মানুষের পায়ের চাপে হয়তো প্রেসারাইজ হয়ে এমন জলটা ফোকাস করেছে যে কি বলবো। এতগুলো লোক আছে মেলার মধ্যে, কিন্তু কারো মুখে পড়েনি। আমি যে এত সুন্দর করে মেকআপ করে গেলাম, আমার মুখে এসে জলটা পড়লো। আমার অবস্থা তখন কি বলবো, দেখার মতো। পুরো দেখতেই পাচ্ছ সারা গা ভিজে গেছে, পুরো ড্রেস, মেকআপ করলাম এত কষ্ট করে, সমস্ত কিচ্ছু নষ্ট হয়ে গেছে। কিন্তু যাই হোক, তার মধ্যেও যে জগন্নাথ দেবের দর্শন করতে পারছি, এতটা এনজয় করতে পারছি, এটাই অনেক, তাই না বলো? এবার সবাই মিলে চলেছি রথের পিছনে পিছনে। রথ যেখানে থামবে, অ্যাকচুয়ালি এখানে একটা সুন্দর জায়গা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যেটা আর কি জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামের মাসির বাড়ি বলা হয়। যেখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এরা এখানে উল্টো রাত অবধি থাকবে। তো সেখানেই মেলাটা হচ্ছে। তো সবাই মিলে হাঁটতে হাঁটতে সেখানেই আমরা চলেছি পিছনে পিছনে। আর এতটাই ভিড়, কি বলবো, মানে ভিড়ের মধ্যে যেন শ্বাসকষ্ট হবে এমন অবস্থা। তার মধ্যেও থেকেও যে আমরা এতটা এনজয় করতে পেরেছি, সেটাই অনেক। চলো 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 আর বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেবের নামানোর পালা, তাদেরকে প্রতিষ্ঠান করার পালা। তো একে একে জগন্নাথ দেবকে আরে নামিয়ে নিচ্ছেন এখানে। ফাইনালি আমরা গুতোগুতি ঠেলাঠেলি করে ভেতরে প্রবেশ করে গেছি। দেখো কি অপূর্ব সাজিয়েছে জায়গাটা, তাই না? দেখেই মনটা ভরে যাচ্ছে। এদিকে আমি আর আমার বর এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম, ভিডিও বানিয়ে নিলাম। এত সুন্দর একটা জায়গা, ছবি না তুললেই চলে বলো। তারপর এই যে দেখো, এখানে অনেক রকম 7 দিন ধরে যেহেতু মেলাটা হবে, তাই অনেক রকম অনুষ্ঠানও হবে। তো দেখি যদি আবার কোনো দিন সময় পাই তো আসবো। তো অবশেষে এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, তো একটুখানি প্রসাদ নিয়ে নিলাম। তারপর চলে এলাম আমরা আসল জায়গায়, মেলায়। আর এদিকে মেলার অবস্থা দেখেছো, পুরো একদম কাদা। আমি পড়ে না যাই পাছে আমার বর হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিল। আর যেহেতু লোকেরও ভিড় ছিল, তাই সাবধানে আমাদেরকে হাঁটতে হচ্ছিল। তারপর এই যে দেখতে পাচ্ছ ব্রেক ডান্সগুলো, এগুলোতে চাপার আমার খুব ইচ্ছে ছিল, বাট দাম শুনে ভাবলাম যে চলো ওই টাকাতে আমরা খাই, খেলে আমাদের পেট ভরবে। সো আমরা চলে গেলাম খাওয়ার দিকে। আর এদিকে আমাদের অবস্থাটা দেখো একবার। আরে পাল খাও।
আরে একসাথে একসাথে একসাথে। তারপর রথের মেলা এসেছি সেহেতু জিলিপি তো খেতেই হবে। জিলিপি না খেলে রথের মেলা যেন সম্পূর্ণই হয় না। তো তাই জন্য আমরা গরম গরম এখানে জিলিপি খেয়ে নিচ্ছিলাম। আর জিলিপিগুলো এতটাই গরম ছিল, মানে জাস্ট ধরা যাচ্ছিল না। তো দেখো দেখতেই কি কিউট লাগছে জিলিপিটা, মানে জিলিপিটাকেও আমার কিউট লাগছে, এতটাই সুন্দর মানে দেখতে লাগছে। তো খুবই গরম ছিল, সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো মনোদীপদা, তুমি সত্যিই বাবারে পারো, স্যালুট তোমাকে। এত গরম কেউ খেতে পারছি না, তুমি গরমের মধ্যে মুখে ভরে নিচ্ছিল। যাই হোক, সবাই মিলে ওখানে জিলিপি খাওয়ার পর ভাবছিলাম যে আরও কিছু খাওয়া যায় কি না। তো ওখান থেকে জিলিপি টিলিপি খাওয়ার পর আমরা আরও ডিসাইড করলাম যে আরও কিছু খাবার খাবো, কারণ আজকে রাতে যেহেতু বাড়িতে আর রান্না বান্না হবে না। তো দেখো এখানে সবাই এনজয় করে জিলিপি খাচ্ছিলাম। আর এদিকে আমার অবস্থা দেখো, একদম এতটা হাঁটার পর আমার পা ধরে কোমর ধরে যাচ্ছে তার একাকার, আমি আর হাঁটতেই পারছি না। আমি ওদেরকে সমানে বলছি, ওই যে সামনে একটা ভ্যান যাচ্ছে ওটাকেই দাঁড় করাও, আমি একটু চেপে যাই। ওরা বললো না না আর বেশি দূর নেই, আমরা চলেই এসেছি। তো আমরা একটুক্ষণ আসার পর একটা দোকানে ঢুকে পড়লাম। তো সেখানে কিছু চিকেন পকোড়া আর সবাই মিলে রোল খেয়ে নিলাম। এই চিয়ার্স 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 এই চিয়ার্স চিয়ার্স ম্যাডাম চিয়ার্স করুন। চিয়ার্স। উল্লাস উল্লাস। আমার তো আবার এটা না খেলেই চলে না, যাই খাই না কেন আমার এটা খেতেই হবে। এটা যেন আমার প্রাণ ঠান্ডা, মানে জীবনটাকেই যেন ঠান্ডা করে দেয়। তো সবশেষে এটা খেয়ে আমরা আস্তে আস্তে বাড়ি চলে এলাম। তো আজকের ব্লগটি কেমন লাগলো জানিও কিন্তু। আর আমরা সত্যি খুব মজা করেছি, আমার মনে রাখার মতো মজা হয়েছে। তো টাটা, বাই বাই।